কই গো, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে গল্প একটা জন্মদিনের। আজকে গল্প আলু সহযোগে বাঙালি বিরিয়ানির, একটুখানি গান আর একটুখানি নাচের। তারপরে লক্ষ্য তারায় ভরা একটা চাঁদের সিলিং আর রাত্রিজোড়া ঘুমের। আর হ্যাঁ, অবশ্যই পটু ম্যানেরও গল্প আজকে। চলুন তাহলে আজকের মতো গল্পটা শুরু করি। আজ শনিবারের সকালবেলা, তবে গল্প শুরু হচ্ছে আমাদের বাড়ির থেকে নয়, শুরু হচ্ছে রুজভেল্ট পার্ক থেকে। যদিও শনিবারের সকালবেলা পটু স্পিচ থেরাপি থাকে, তবে উনি আবার বিয়ের জন্য 2 সপ্তাহ ছুটি নিয়েছেন, সেই জন্য আজকে পটুর থেরাপি নেই। আমরা একটুখানি এপাড়া সেপাড়া ঘুরু করতে বেরিয়েছিলাম, আর ঘুরু করতে বেরিয়ে দেখি এই পার্কটা একেবারে নিরিবিলি। আর পটুটারও অনেক দিন পার্কে আসা হয়নি, মানে এই দেশে আসার পরে তো আমার মনেই পড়ছে না সেইভাবে নিয়ে গেছি বলে। আর সেই পার্কে যেটা নিয়ে গেছিলাম, আমাদেরই সোসাইটির পার্কটা, সেখানে দোলনা ছিল না, তাই আজ প্রায় 1 বছর পর পটু দোলনা চড়ল। পার্কে অন্যান্য বাচ্চাদের মতো পটু আসতে ভালোবাসে, কিন্তু এই যে স্লিপের টঙে উঠে বসে থাকা আর নামতে না যাওয়া, বা কোনো একটা জিনিস খুব আস্তে আস্তে করা আর বাকি বাচ্চারা অধৈর্য হয়ে পিছনে লাইন দেয়। ছোটোবেলায় ভাবতাম পটু হয়তো দুষ্টুমি করছে বা ভয় পাচ্ছে, পরে পটুকে জানতে জানতে বুঝেছি ওর একটা প্রোপিওসেপশনের প্রবলেম থাকে। মানে ধরুন, নিজের বডির ফোর্স, মুভমেন্ট, পজিশনটা আমরা অবচেতনেই বুঝে নিয়ে সেই মতো রিয়্যাক্ট করি, পা ফেলি, হাত বাড়াই, কিন্তু ওর সেটা আসে না। মানে ওর নার্ভগুলো সেইভাবে ওকে রিপোর্টটা দেয় না যে এখন পাটা তুলতে হবে বা হাতটা নামাতে হবে। আর সেই কারণেই পটু হয়তো এক পা করে সিঁড়ি দিয়ে নামে, স্লিপ থেকে কিছুতেই নামতে চায় না, কারণ ওইটাও বুঝতে পারে না যে কতটা ফোর্সে নামবে, কোন জায়গায় এসে থামবে। এই জিনিসগুলো করতে করতে হয়তো সড়গড় হয়, কিন্তু অনেকটা গ্যাপ পড়লে পটু আবার ভুলে যায়, আর তখন একেবারে মানে থতমত খাওয়ার মতো অবস্থা হয় ওর। খুব সহজ একটা এক্সাম্পল দিলে হয়তো ব্যাপারটা সহজ হবে। আমরা যেরকম অনায়াসে একটা চেয়ার পিছন দিকে না তাকিয়েও বসতে পারি, পটু একটা চেয়ার দেখে ধরে তারপরে বসে। ছোটোবেলায় ভাবতাম পটু হয়তো অতি সাবধানী, কিন্তু পরে বুঝেছি ওর ব্রেন ওই সিগন্যালটা দেয় না যে ঠিক চেয়ারটা কত দূরে, কোন জায়গায় এসে আপনি কোমরটা বেন্ড করলে চেয়ারটায় বসতে পারবেন। এটাকেই বলে প্রোপিওসেপশনের প্রবলেম। পটুর গরমের ছুটি পড়লে মাঝে মাঝে এখানে আনা যাবে। বেশ সুন্দর পার্কটা, ফাঁকা ফাঁকা, প্রচুর সবুজ ঘাসে ভরা। দেখুন চারপাশটা। আমার আবার এরকম ঘাস দেখলেই খালি পায়ে হাঁটতে ইচ্ছা করে। সচরাচর পাই না তো আমরা কংক্রিটের জঙ্গলে বেড়ে ওঠা। আজ বিকেলটা ইন্দ্রাণীর বাড়িতে যাব, ওর জন্মদিনের সেলিব্রেশন আছে, সেই জন্য সকালটা আজকে পটু ম্যানের নামে। পার্কে ঘুরুর পরে একটুখানি টুকটাক মুখ চালানো আর কি। আমাদেরও সারা সপ্তাহ ডায়েটের পরে একটুখানি চিট ডে বলতে পারেন, একটা করে কফি নিলাম। আর এই হ্যাশ ব্রাউনগুলো খুব ছোট ছোট, আর পটু খেতে ভীষণ ভালোবাসে। তারপরে ঘুরু করে বাড়ি ফিরে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। একটু ফুলকপি আলুর তরকারি, একটু ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছি, আর গতকালকের একটু আলু পোস্ত রয়েছে, সেটাও নিয়েছি। তার সঙ্গে এই কী যেন নামটা, মাছের পম্পিনো বোধ হয়, সেটা আবার ঝোল করিনি, পমফ্রেটের মতোই খেতে ওটা ভেজে নিয়েছি। আর এই জিনিসটা দেখুন, একটুখানি ভিনিগার, জল, গোলমরিচ, নুন দিয়ে বেশ খানিকটা শশা জমেছিল ফ্রিজে, নষ্ট হয়ে যাচ্ছিল, তো এইভাবে শশা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে এটার মধ্যে ভিজিয়ে রাখলে 2-3 দিন দিব্যি থাকে, আর খেতেও বেশ লাগে। তো এটা মাঝে মাঝে কাঁচের বয়ামে করে রেখে দিই। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। বন্ধুর জন্মদিনে বন্ধুকে ছুটি দিয়েছি, সেজন্য একটু টুকটাক রান্না করলাম। আর এইটা হচ্ছে একটা ছোট্ট গিফট বন্ধুর জন্য। ছন্দক এখন গেছে বিরিয়ানি আনতে, আর আমরা অপেক্ষা করছি বাড়িতে বসেই। এখন প্রায় 8:45 বাজে। পটুর তো এই সময়টা ঘুমের টাইম, একদম ঘুম পেয়ে গেছে। ওই বিরিয়ানিটা আনতে গিয়ে দেরি হয়েছে ওদের। এবার ছন্দক আসছে আমায় নিয়ে যেতে, অলমোস্ট এসে গেছে। মানে গিয়ে খেয়েই পটু আগে ঘুমিয়ে পড়বে, তারপর জন্মদিন হবে আর কি। কলকাতা ছাড়ার পরে বেশ অবাকই হতাম দেখে। ব্যাঙ্গালোরেও তাড়াতাড়ি দোকান বাজার বন্ধ হয়ে যেত, আর এইখানেও 8টা 9টার পরে মনে হয় যেন অনেক রাত হয়ে গেছে।
সমস্ত দোকান বাজার উইকেন্ড হলেও বেশ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আমরা পৌঁছে গেছি ইন্দ্রাণীদের বাড়িতে। এখন পুটুর বেজায় ঘুম পেয়েছে, আগে ওকে খাইয়ে নেব, তারপরে বাকি জন্মদিনের অনুষ্ঠান হবে। এটা আমাদের শো স্টপার আজকে, আলু দিয়ে বিরিয়ানি। আমি জানি না, তুই দেখে নে বাবু। হ্যাঁ হ্যাঁ, আর একটু রাইস দিয়ে দাও, শুধু মাটন দিও না। না আমি যা দিয়ে দিই। ও ডিমটা দিও না, ডিম খায় না তো পুটু। ঠিক আছে, আমি যা জিজ্ঞেস, আমি তো জানি না। আমি ওখানে গেছিলাম। কেন পটু পাবে কি? একজন তো টেবিলে সুন্দর করে বসে খাচ্ছে আর একজন টেবিলের তলায় কেন? হ্যাঁ, এটা কি হচ্ছে? তোমার কি খাওয়া হয়ে গেছে? পটু আর খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ। আর এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। এই ফিশ বাইটসগুলো, ফিশ মুনিয়া বোধহয় এটার নাম, দুতি বানিয়ে এনেছে। আর এই হচ্ছে আমাদের বাঙালি বিরিয়ানি, কারুর যদি কন্ট্যাক্ট লাগে আমি দিয়ে দেবো। আর ওই চিলি চিকেনটুকু আমি বানিয়ে এনেছি। চলুন তবে একটু নাচ গানও হয়ে যাক। আমাদের ছোট্ট ইভান বাবুর কিন্তু নাচ গানের খুব আগ্রহ। যখন ইন্দ্রাণী নাচছিল তখন সেখানেও একটুখানি আগ্রহ দেখাচ্ছিল, আর এখন গানের তালে তালে বসে বসে তাল দিচ্ছে। দেখুন এরকম করে ক্যামেরা ধরে বসে থেকে গাওয়া যাবে বলতো? তিনজনে ক্যামেরা তাক করে বোঝা এরকম করে তুই বল। লাল ফিতে সাদা মোজা স্কুলে ইউনিফর্ম, নটার সাইরেন সঙ্গীত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপর একরাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতার, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়, তখন উদাস মন ভরে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনে গভীরতা জানতে চায়, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নাচ গান খাওয়া দাওয়ার পরে একটুখানি কেক তো কাটতেই হবে, জন্মদিন বলে কথা। হ্যাঁ তাহলে কাট তাড়াতাড়ি। আর ইউ 100? আর ইউ 99? কিসে দেব রিভার্স? জীবনটাকে খুব সহজ করে দেখে আর
হই হই করে আনন্দ করে বাঁচে ইন্দ্রাণী। তাই আজ ওর জন্মদিনে কটা লাইন মনে পড়ে যাচ্ছিল রবীন্দ্রনাথের অবশ্যই। যখন যা পাস মিটায় নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে, নিজ হাতে বাঁধা বাঁধুনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহাকে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো যাক যাক চুকে, যত অসাধ্য সাধুনি। ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি। ছন্দকাবার ইন্দ্রাণীর পাড়াতুতো বন্ধু, একেবারে সেই ছোটোবেলার। সেইভাবে ভেবে দেখলে ও আমার পাড়াতুতো ননদিনী রায়বাঘিনী। কিন্তু পাড়ায় তো আমাদের আলাপ হয়ইনি কোনো দিনও। যা আলাপ হলো, পরিচয় হলো এই সুদূর প্রবাস জীবনে এসে। কেক দিয়ে মিষ্টি মুখ করে আজকে আমাদের জন্মদিনের জমজমাট হইচই এখানেই শেষ হলো। বাইরে ঘন কুয়াশা দেখে আমরাও সেই ছোট ছোট বাচ্চাদের মতো করে গিয়ে আনন্দ করছিলাম আর ভিডিও করে আনলাম। আর এই জিনিসটা আজকে ইভান ভাই দিয়েছে পটু দাদাকে। আমিও প্রথমবারই দেখলাম যে এই ছোট্ট অ্যাস্ট্রোনট কত সুন্দর আলোয় ভরিয়ে দেয় ঘরটাকে। মুহূর্তের মধ্যে ঘরটাকে যেন একদম ম্যাজিক্যাল করে দিল। ছাদ আর দেয়াল জুড়ে তখন লক্ষ তারার আকাশ। যাই হোক, এইখানেই আজকের গল্পের নোটে গাছটা মুড়লো। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনে নতুন গল্প নিয়ে। আপনারা কিন্তু সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের মতো আসি তবে, কেমন?